দিদারখোশ গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী রুকসানা নাজমিনের সমর্থনে ঘর ঘর প্রচার অভিযান চালালেন রুকসানা বেগমের স্বামী এবং তার সমর্থকরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সোনাই সমষ্টির 130 নম্বর দিদারখোশ গাঁও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নির্দল প্রার্থী রুকসানা নাজমিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার রুকসানা নাজমিনের স্বামী ইমদাদ হোসেন ও এলাকার হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের পুরুষ মহিলারা মিলে দিদারখোশ জিপিতে ঘর ঘর প্রচার অভিযান চালালেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে রুকসানা নাজমিনকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা বলেন, দীর্ঘদিন ধরে রুকসানা নাজমিনের স্বামী ইমদাদুর রহমান বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে মানুষের পাশে আছেন। রুকসানা নাজমিনও একজন আধুনিক চিন্তাধারার শিক্ষিত দক্ষ নারী। যোগ্য হিসেবে রুকসানা নাজমিন লস্করকে জয়ী করার আহ্বান জানান। এদিকে রুকসানা নাজমিনের স্বামী গ্রামের উন্নয়নের স্বার্থে রুকসানা নাজমিনকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, গ্রামের জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই এগিয়ে এসে সমর্থন জানাচ্ছেন তার স্ত্রীকে। এতে রুকসানা নাজমিনের জয় নিয়ে 100% আশা প্রকাশ করেন তিনি। অনেক পরিচিতি রয়েছে। তো এবারের পঞ্চায়েত নির্বাচনে আমার স্ত্রী রুকসানা নাজমিন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করেছেন এবং এই জিপির সাধারণ ভোটারদের থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি এবং আমার পক্ষে রয়েছেন তিনটি রাষ্ট্রীয় দলের প্রতিদ্বন্দ্বী, বিজেপি, কংগ্রেস এবং তৃণমূলের। তো এখনও বলা যায় যে তাদের থেকে অনেক এগিয়ে রয়েছে। আপনারা মাঠে চষে দেখেছেন, মাঠে প্রায় 60 থেকে 70% এখনও জনগণের সমর্থন আমার প্রতি রয়েছে। কারণ এই নির্বাচনটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন মানে গ্রামাঞ্চলের উন্নয়ন। গ্রামাঞ্চলের উন্নয়ন করতে হলে পঞ্চায়েত রাজ সম্বন্ধে নলেজ থাকতে হবে এবং নিজের পাওয়ার অ্যান্ড ফাংশন সম্বন্ধে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। না হলে প্রার্থী হলেই শুধু হয় না, বা জনপ্রতিনিধি হলেও আমরা অনেক বিগত দিনও দেখেছি যে দিদারখোশ জিপিতে পঞ্চায়েত আরও ছিলেন, কিন্তু লাস্ট টার্মে অনেক ভালো কাজ হয়েছে। তার আগের টার্মে অনেকটা সমস্যা ছিল আমরা দিদারখোশ জিপিতে, যার দরুন তো পালাবদল হয়েছিল। তো এবার এই নির্বাচনটা হচ্ছে ডিজিটাল যুগের নির্বাচন। আর আমাদের বাকি যে তিনজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিভিন্ন 3টি দল থেকে, ওরা অনলাইন যুগের অফলাইন প্রার্থী। এখন মোবাইল সম্বন্ধে হোক কিংবা বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্বন্ধে ইনফরমেশন থাকতে হবে এবং নিজের অ্যাটলিস্ট যে কোনো অ্যাপ্লাই আজকাল তো আপনারাই জানেন যে অনলাইনের মাধ্যমে হয়। ওদের কিন্তু ডিজিটাল জ্ঞান নাই, ওরা কেউই ডিজিটালি লিটারেট নয়। তাই জন্য গ্রামে যে যথেষ্ট সাড়া আমি পাচ্ছি এবং জয় আমার 100% নিশ্চিত মনে হচ্ছে। যদি আল্লাহ চান তাহলে এই নির্বাচনে আমার জয় হবে। আর গতদিন আমি শুনতে পেয়েছিলাম কংগ্রেসের প্রার্থী বলেছেন যে দিদারখোশে কোনোদিন কোনো নির্দল প্রার্থী জিতেনি। তো ওনার এই ভুলটাকে আমি ভেঙে, ওনার ভুল ধারণাটাকে আমি সংশোধন করে দিতে চাই যে শুধু দিদারখোশ কেন, ভারতে এমনও ইতিহাস রয়েছে MLA MP পর্যন্ত নির্দল থেকে জয়লাভ করেছেন। সেটা এর আগে অনেকবার হয়ে গেছে। আমি একমাত্র প্রার্থী নই যে পৃথিবীতে নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে যে আমরা জেতার চেষ্টা করছি। তো যাই হোক, ওনার এই ভুলটাকে আমি ওনার সংশোধন করার জন্য এবং নিজের জ্ঞানকে আরও বাড়ানোর জন্য আমি ওনার জন্য দোয়া করব। আর তার সঙ্গে আমি দিদারখোশবাসী সকলকে আগামী 2 তারিখে তেস্কি চিহ্নে আমাদের ব্যালট থাকবে সম্ভবত গোলাপি কালারের। তো ট্যাক্সি চিহ্নে ভোট দিয়া আমাদেরকে আরও হাত শক্তিশালী করার জন্য আবেদন জানাচ্ছি সকল দিদারখোশের জনগণকে। বৈজন্তীমালা সিনহা, আমার এপি ইলেকশন থেকে ইমদাদ ভাইয়ের স্ত্রী রুকসানা পারভিন নাজমিন হে মানে আমরা ইয়ের মধ্যে এপির মধ্যে খাড়া হয়েছেন। আমরা দেখি যে হিন্দু মুসলিম মানে যে কোনো জাতের মধ্যে এটার লাগি আমরা কোনো রাখি আর না, কেন সব দিকে আমরা তাকাইয়া দেখছি মানে যেটা ভোটটা মানে মানুষ কাজের মানুষরে আমরা দিতে লাগবো। তে আমরা কাজের মানুষের গিয়ে আমরা দেখলাম যে ইমদাদ ভাইয়ের স্ত্রী যে সবে মানে তার কাছে ভোটটা দিয়া জয়যুক্ত করুন। আর আমরা নিজে মণিপুরি, আমরা গ্রামের থেকে সব মানুষ তার সাপোর্টে, হিন্দু মুসলিম খ্রিস্টান এটা কিচ্ছু চাইতাই না, আর কংগ্রেস বিজেপি এটা কিচ্ছু চাইতাই না। নির্দল পার্টি থেকে আমরা যে ইমদাদ ভাইয়ের স্ত্রী দাঁড়াইছেন এই ট্যাক্সির চিহ্নে, এটার চিহ্নের মধ্যে সবে ভোট দিয়া জয়যুক্ত করবেন। থ্যাংক ইউ। আমরা
বর্তমানে তো নির্বাচন চলে যে আমরা বুরুঙ্গা বস্তি বা আমরা 7 নম্বর 8 নম্বর মিলিয়া রোশনপুর সহযোগিতা করিয়া দেখছি মানে বিশেষ করিয়া দুটো জিতব দেখা যায় আমরা ইন্দাদ হোটেলে আমরা পছন্দ করছি আর যে ছাড়া টেকল দিবার তো আর কেউ দেখিয়ান আর আমরা সবে মনোযোগ দিয়া আমরা তারে একসাথে বুট দিয়া আর ডিমু দিয়ারও আর জিতবো হে পুরা আশা আমরা আজকেও আমরা রেলিত গেছি গিয়া দেখছি মানে তার সাপুদার মানে বেশি বেশি সাপুদার বা আমরা তো আরও মাঝে মাঝে ওয়ার্কার হলি আর দেখি আর তো বিশেষ করে তার কথাও মানুষের সবে উঠে আর আশা আমরা জিতাইতে পারবো আর জিতবো আর আপনারাও যত আমরা জিপির যে জনসাধারণ আছেন আপনারাও একটু লক্ষ্য করি খেয়াল করিয়া তারে একটু ভোট দিবার চেষ্টা করবা বা ভোট দিবা যাতে আমরা তারে বার করতে পারি। তো এখানে